হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তবুও আমি আপনাদেরকে যে ইনফরমেশনগুলো আজকে দিতে থাকবো, সেই ইনফরমেশনগুলো আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন এবং যদি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কী উপদেশগুলো দিচ্ছি এবং আপনাদেরকে আমি কী সাজেশনগুলো দিচ্ছি এবং আপনাদেরকে কি বলতে চাইছি এবং আপনাদের অনেক উপকারে কাজে লাগবে। কাদের বেশি উপকারে কাজে লাগবে এবং কার উপকারে কাজে লাগবে, এই কথাগুলো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যাই হোক, কথা বেশি আগে না বাড়িয়ে আমি মূল কথার উদ্দেশ্যে যাই। দেখুন, আমাদের সকলের ইচ্ছা করে বেশি বেশি রোজগার করা, বেশি টাকা উপার্জন করা। তো আমরা হয়তো নিজের দেশে কাজকর্ম করার ক্ষেত্রে হয়তো নিজে থেকে চিন্তা ভাবনা করতে থাকি যে না, আমরা যদি বিদেশ কান্ট্রি আউট অফ ইন্ডিয়াতে যদি চলে যাই, তাহলে আমরা হয়তো বেশি রোজগার করতে পারবো। বেশি রোজগার করার তাগিদে আমরা চলে যাই সৌদি আরব, দুবাই, বাহরাইন, কাতার, কুয়েত, এইসব দেশে কাজের উদ্দেশ্যে যাই। আমাদের এই সব দেশে কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমাদেরকে পাসপোর্ট একান্ত জরুরি। দ্বিতীয়ত কথা, যে আমরা হয়তো যখন পাসপোর্ট তৈরি করে নেব, তারপর যাওয়ার উদ্দেশ্যে যখন মানে ভিসা তৈরি করব, তখন অবশ্যই আমাদেরকে দরকার একজন হয়তো দালাল এবং আমাদের এজেন্সি। কিন্তু এখন অনেক এজেন্সি আছে যারা ফ্রড করছে। ফ্রড কীরকম করছে দেখুন, এখনকার লোক সকলেই স্বার্থপর এবং সকলেই পয়সা রোজগার করার তাগিদে একজনের ক্ষতি করা খুব পছন্দ করে। তো দেখুন, আপনার জীবন নিয়ে যেন এরকম কিছু খেলা না হয় এবং আপনার সঙ্গে যেন এরকম অ্যাক্টিভিটি না হয়, তার জন্য আমি আপনাদেরকে এই ভিডিওগুলো তুলে ধরি এবং আমি আপনাদেরকে সত্য কথাগুলো মানে বোঝানোর চেষ্টা করি এবং বলি। আর আপনারা যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করেন, আশা করছি আপনারা বিদেশে গিয়েও ভালো কিছু করতে পারবেন এবং আপনারা কোনো সমস্যায় পড়বেন না। প্রথমত আমি আপনাদেরকে বলবো, আপনি যদি সৌদি আরব কিংবা কাতার কিংবা দুবাই যদি যান, তো সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই এই সব কান্ট্রির কানুন এত কড়া যে আপনি ভাবতে পারবেন না। এবং আপনি যেহেতু না গিয়েছেন, তো আপনার এগুলো ধারণাও থাকবে না, ধারণার বাইরে। আমার যেহেতু যাওয়া আছে, আমি নিজে 5-6 বছর কাজ করেছি, তো আমার এক্সপিরিয়েন্স হিসাব করে আমি আপনাদেরকে এই ভিডিওটা উপহারস্বরূপ দিচ্ছি এবং আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো, সেই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। আশা করছি আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আপনি যদি এজেন্ট মানে আমরা যাকে বলি দালাল, আপনি যদি দালালের মাধ্যমে যান, দালালের মারফত যদি যেতে চান, তো আপনি ভিসা, আপনার সঙ্গে যে চুক্তি হলো যে আপনার 1 লাখ কি 2 লাখ কি 1.5 লাখ টাকা আপনার কাছ থেকে নিবে, সে আপনাকে অনেক মিষ্টি মিষ্টি কথা শোনাবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এটা, যে আপনি যখন বিদেশে যাবেন, বিদেশের ব্যাপারে আপনার কোনো ধারণাই নাই। কাদের? যারা বিলকুল নতুন, একদম নতুন, যাদের কোনো দেশে যাওয়ার কোনো এক্সপিরিয়েন্স নাই। আর নতুনরাই বেশিরভাগ যায়, গিয়ে পরে তারাই অনেক সমস্যার সম্মুখীন হয়। যারা হয়তো প্রথমবার চলে গেছেন চিন্তা ভাবনা করে, সেরকম সিচুয়েশনে পড়েননি, তারা সেখানে দেখে তাদের কিছু জানকারি হয়ে তারা সেগুলো থেকে অবশ্যই সতর্ক থাকেন। তো আপনি যদি এজেন্টের মাধ্যমে যান, যাকে বলে দালাল, তো দালাল কি করছে, আপনার ভিসা প্রসেস করে কমপ্লিট করে আপনাকে টিকিট করেও দিচ্ছে। টিকিট করে দেওয়ার পর আপনার যে চুক্তি হিসাবে আপনার সে ওখানে গিয়ে কী কাজ পাবেন, কী কাজ করবেন, কতদিন থাকবেন না থাকবেন, এটা আমি আপনাকে পরে বলছি। তবে আমি আগে আপনাকে মূল কথাটা বলছি। দালাল কি করছে, যে ভাই আমি তো অনেক লোক পাঠাচ্ছি, তো আমার একজন আরও লোক গিয়েছে সৌদি আরব, তো উনি আমাকে একটা কথা বলেছেন কি, ভাই আপনি তো লোকজন পাঠাচ্ছেন, তাহলে আপনি আমাকে কিছু একটা সামান দিয়েন, মানে ওর বাড়ি থেকে কিছু সামান দেবে, তো আপনি ওটা নিয়ে যাবেন। আপনি হচ্ছেন ভোলা ভালা লোক, আপনি কিছু ভাবছেন না এবং আপনার এগুলো ব্যাপারে কোনো ধারণা নেই। আপনি ভাবছেন হয়তো কিছু নেই, সামান্য হয়তো কিছু সামান দেবে, হয়তো কিছু দিয়েছে খাওয়ার জন্য, তো হয়তো তাকে নিয়ে গিয়ে দিয়ে দেবো। কিন্তু আপনি ওই সামানটা নেওয়ার জন্য যে বিপদে পড়বেন, আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনি কত বড় বিপদে পড়তে পারেন এবং আপনার জানের কতটা রিস্ক হতে পারে, এটাও আপনি ভাবতে পারেন না। যেরকম
আপনাকে সে দালাল কি করছে এবং আপনাকে করতে পারে, এ কথা বলছি না যে কি আপনাকে করবে না, কি আপনি হয়তো আপনি পড়বেন, এটা কথা বলছি না। তাহলে সতর্ক হওয়া আমাদের একান্ত জরুরি। তো আপনাকে দালাল বলবে যে ভাই এই সামানটি আমি আপনাকে দিলাম, হয়তো একটা টিফিন ক্যারি ব্যাগে করে দিবে, চাहे টিফিনে করে দিবে, আপনাকে বলবে যে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাবেন, তো ওখানে আপনার কাছ থেকে রিসিভ করে নেবে। কারণ যে এয়ারপোর্টে যে আপনি ফ্লাইটে চড়ে যাবেন, এয়ারপোর্টের টাইম টেবিল হিসাবে আপনাকে সেই জায়গাতে সেই লোকটা উপস্থিত থাকবে। আপনি কিছু জানেন না সেই টিফিন এবং টিফিন ক্যারির মধ্যে ড্রাগস থাকতে পারে, চারাস থাকতে পারে, ব্রাউন সুগার থাকতে পারে। তো এগুলো দেখুন কীরকম হয়, যে উনি আপনাকে দিয়ে দিল। এই দেশে হয়তো সস্তায় কিছু পাওয়া যায়, কিন্তু ওই দেশে একদম আনলিগাল, একদম আনলিগাল হওয়ার জন্য সেই দেশে অনেক নিয়মকানুন কাড়া। হয়তো আপনি কোনো রকমভাবে ইন্ডিয়া থেকে যাচ্ছেন কিংবা বাংলাদেশ থেকে যাচ্ছেন, যাওয়ার সময় হয়তো পার হয়ে কোনো রকমভাবে চলে যাচ্ছেন, কিন্তু ওই দেশে গিয়ে আপনি অবশ্যই ধরা পড়বেন। হালকা কিছু পরিমাণে থাকতে গেলেও আপনি ধরা পড়বেন। আর ধরা পড়তে গেলে আপনাকে কি করবে, পুলিশ অ্যারেস্ট করবে। অ্যারেস্ট করে সিধা আপনাকে জেলও দিয়ে দিতে পারে, এবং আপনাকে আপনাকে জেলই দিবে, আপনাকে ছাড়ার কোনো চান্স নাই। কিছু সামথিং পরিমাণে কিছু যদি পাওয়া যায়, আর যে ব্যবসা করার তাগিদে আপনাকে নিয়ে পাঠাবে, সে সামথিং কিছু দিবে না, মানে অল্প কিছু দিবে না, 100 150 200 গ্রাম দিবে না, আপনাকে আধা কিলো অবশ্যই দিবে। ঠিক আছে? তো আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন যে কোনো দালালের মারফত যদি যান, কোনো এজেন্টের মারফত যদি যান, কোনো এজেন্সির মাধ্যমেও যদি যান, আপনাকে কেউ যদি কোনো প্রকারের সামান কিংবা কোনো বস্তু দেয় কি ভাই এয়ারপোর্টে আপনি তো সৌদি আরব যাচ্ছেন, কি আপনি দুবাই যাচ্ছেন, কি আপনি কাতার যাচ্ছেন, তো ভাই আমার এই সামানটি আপনি নিয়ে গিয়ে নিয়ে যাবেন, শুধু আপনার কাছে তো বেশি সামান নাই। আর দেশ থেকে যাওয়ার সময় যে কোনো লোকের কাছেই কোনো সামান থাকে না। থাকে না বলতে, যে চেকিং ব্যাগ, সেই চেকিং ব্যাগের তো সামান হয় না, এবং কি আমাদের সামথিং কিছু সামান থাকে হ্যান্ড ব্যাগে, যেটা 7-8 কিলো সামান কি 10 কিলোর মতো সামান নিয়ে যেতে পারি, সেই সামানটুকু আমরা নিয়ে যাই না। তার কারণ আমরা বিদেশে যাই রোজগার করার তাগিদে, সেখানে আমরা নিয়ে যাই না, ওখান থেকে নিয়ে আসি। কিন্তু আপনি কি করবেন যে এটা কোনো ব্যাপার না, আপনি হয়তো নিয়ে নিলেন, আর আপনাকে বলে দিলে এয়ারপোর্টে আমার ভাই আছে কি আমার বন্ধু আছে, এরকমভাবে রিসিভ করে নেবে। কিন্তু আপনার উপর দিয়ে সে হয়তো অনেক টাকা রোজগার করতে পারে। ওর ধান্দা হলো কি, যে আপনি এই সামানটি নিয়ে যাবেন, সে ওখানে খুলেআম বিক্রি করবে। খুলেআম বিক্রি করবে বলতে সেখানে তো লুকিয়ে চুপিয়ে বিক্রি করবে। কিন্তু যদি পাস হয়ে গেল, পার হয়ে গেল তো আলহামদুলিল্লাহ, না পার হলো তো ফাঁসলেন, তো আপনি ফাঁসলেন। ব্যাপার হচ্ছে এটা, ওখানকার আইন কানুন এত শক্ত যে আপনাকে 5-7 বছরেরও জেল হতে পারে। আপনি পয়সা রোজগার তাগিদে যাচ্ছেন কি 2 বছর কাটিয়ে আসবো, 1-1.5 লাখ টাকা নিজের বাপের পয়সা খরচ করে যাচ্ছেন, আর ওখানে গিয়ে আপনি পড়ে গেলেন কি জেলের চক্করে পড়ে গেলেন, ফেঁসে গেলেন। তো ভাই আমি আপনাদেরকে সকলকে সাজেস্ট করব যে এরকম প্রতারণা হচ্ছে, ঠিক আছে, এরকম প্রতারণা হচ্ছে। তাই আমি আপনাদেরকে যে কোনো সময় এই জিনিসটা সাজেস্ট করব যে আপনি ইন্ডিয়াতে যদি থাকেন কিংবা আপনি যদি বাংলাদেশে থাকেন, আপনার ইন্ডিয়ান এবং বাংলাদেশের মধ্যে যদি কেউ আপনাকে কোনো সামান দিয়ে দেয়, তো আপনি হয়তো রেহাই পেতে পারেন। কিন্তু এটা তো হচ্ছে ভিনদেশ, আপনার ওখানে না কোনো আপনি ভাষা জানবেন না, আপনি বোঝাতে পারবেন, আপনি বুঝালেও তারা মানবে না এবং বুঝতেও পারবে না তারা। আর আপনি হয়তো বাংলাতে ট্রান্সলেট করে বলবেন কি হিন্দিতে ট্রান্সলেট করে বলবেন, তবুও তারা কিছু মানবে না। তার কারণ আপনার কাছে পেয়েছে এবং আপনি আসছেন, এবং আপনি যখন যাচ্ছেন, যাওয়ার সময় আপনার ব্যাগে তারা আপনার পাসপোর্ট নম্বর দিয়ে, আপনার বোর্ডিং পাসের যে নম্বর থাকে সেই নম্বর দিয়ে আপনার সেটা মানে কি বলবো চিট বসিয়ে রাখে। তো এটা হচ্ছে আপনারই। আপনি যদি বলবেন এই লোকটা দিয়েছে, তো আপনি তো ওখানেও তাকে চিনেন না, আর আপনাকে তো এয়ারপোর্টের বাইরে কিংবা আপনি যে গ্রামে আছেন সেই গ্রাম থেকে আপনি দিয়ে গেছেন, আপনি কাকে ধরাবেন? আপনি কাউকে ধরালেও মানে কোনো চান্স নাই, আপনাকেই ধরবে। আশা করছি আমার ইনফরমেশান আপনাদেরকে ভালো লাগবে, আর ভালো লাগতে গেলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং আপনারা সকলেই সতর্ক থাকবেন। আর আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, আমরা সকলেও মনে করি যে বিদেশে গিয়ে অনেক পয়সা রোজগার করতে পারবো, আসলেও হয় রোজগার। তবে রোজগার করার তাগিদে গিয়ে আমরা হয়তো অনেক রকম বিভ্রান্তিতে পড়ে যাই, অনেক রকম চিটিংবাজ ফ্রডের চক্করে পড়ে যায়, স্ক্যামের চক্করে পড়ে যায়। এগুলো থেকে আমাদেরকে সতর্ক হওয়ার মেন কারণ হচ্ছে এটাই, যে আমাদেরকে যেতে হবে আমি লিগ্যাল। আপনার শরীরের ভিতর তো আপনি কিছু নিয়ে নেই, আপনার শরীরের ভিতরে আপনার কি আছে না আছে আপনি সঠিক জানছেন, কিন্তু আপনার ব্যাগের ভিতরে কী আছে ওইটাও জানছেন, কিন্তু
আপনাকে কেউ হয়তো কিছু দিল, ওটার ভিতরে কী আছে আপনি আর জানছেন না, কিন্তু উনি যদি ভালো কিছু দেয় তবু আপনি বলবেন কি ভাই না সরি আমি পারছি না, আমার দ্বারা হবে না, আপনি অন্য কাউকে দেখেন, না হলে আপনি বাদ দেন, আমি নিয়ে যেতে পারবো না। এটা হচ্ছে আপনি যে ভিডিওটা দেখছেন, আপনাকে বলছি যারা বিদেশ যাওয়ার তাগিদে ভিসা ভিসা করে বিদেশ যা চাইছেন তাদেরকে বলছি, সকলকেই। এই জন্যে আমি এই ভিডিওগুলো মাঝে মধ্যে বানিয়ে আপনাদেরকে উপহার স্বরূপ দিতে থাকি। তো আমার ভিডিওর ইনফরমেশন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবেন। আর আমি হচ্ছে আপনাদের ভাই বন্ধু দোস্ত মোহাম্মদ নাসির হোসেন। ভালো থাকবেন, খোদা হাফেজ, সালাম আলাইকুম।